এই যুবক ভাইরা এর সামনে এসো তো, তোমাদের কাজ আছে, এসো এসো এখানে এসো। এই এই বাবুরা এখানে এসো, এই ওপরে ওপরে বসে এখানে এসো ভাই, এসো তো একটু, এসো তো, তোমাদের সঙ্গে আমার কথা আছে আজকে। এই মেলা বসাই তো অন্যায়। প্রথমত এই কমিটি কি জবাব দিবে? আমি সন্ধ্যা থেকে যখন থেকে এসেছি খালি মাথায় চিন্তা হচ্ছে যে কমিটির কি হবে রে। এই জালসার জন্য মেলা বসালছে, একটা মসজিদের জালসা। আমাদের গ্রামের লোক তো টাকা দিবে, না দিবে বাড়ি বাড়ি চাঁদা করব, আর না টাকা দিবে মসজিদ হবে না। বাদ থাক মসজিদ। ওগুলি যে না হচ্ছে, আপনি খবর রেখেছেন মেলাতে? বেটি ছেলে আর বেটা ছেলে ঠেলা ঠেলি গায়ে ঠেকা ঠেকি করে না, মনে করছেন সব কি আল্লাহর ওলি ঘুরছে মেলাতে? ভালো ছেলে যাবে, ভালো ছেলে যাবে যে মেলাতে যে যাবে? ও তো খালি ঠেলা দিতে এসছে, দে ঠেলা, এই জন্য দাঁড়িয়ে আছে। বে কোনখানে গেছিলি বে, একটা মাল চলে গেল, এক্ষুনি চলে গেল, এই করছে মেলাতে ওরা। ওরা একের পর এক মসজিদ দখল করছে, আর আমাদের যুবকেরা বিটি ছেলের পিছনে আঁচল ধরে ধরে মেলাতে ঘুরে বেড়াচ্ছে। এখন বিটি ছেলে খালি চোখের ইশারা দিতে দেরি, তোমার যেতে দেরি হবে, এখানে এসো। সন্ধ্যা থেকে খুব বিটি ছেলে দেখেছো, আরো দেখবে পরে, এখন দেখো না। বসো এখানে, বসো। এক একটা বিটি ছেলে যা সাজগোজ করে এসছে এই জালসায়, মনে হচ্ছে যে ও বিহা করতে এসছে। আপনি মেয়েকে উলঙ্গ করে মেলাতে নিয়ে এসছেন, যে মেলাতে ঘুরছে মানে এখনো দেখেন আপনার মেয়েরা ঘুরছে কি, দেখেন যে দেখেছেন যান। এখানে বুড়া বয়স্ক বাপজি কয়টা বসিয়ে দিয়েছে, আর ওরা এই মেলাতে আনন্দ নিচ্ছে, ঠেলাঠেলি করছে। হাই মুসলমান, এদিকে আমাদের মসজিদ বাবরি মসজিদ নিয়ে নিলে না কয়দিন আগে, জানেন না খবর? কয়দিন আগে বাবরি নিয়ে নিলে, দিয়ে এখন জ্ঞান পাবি মসজিদ কয়দিন আগে পূজা উদ্বোধন হয়ে গেছে। আর কয়দিন আগে এখানে আমাদের মুর্শিদাবাদ ফারাক্কা পার হয়ে যে মালদা আদিনা মসজিদে এক ইউপি থেকে মহারাজ এসে বলছে এখানেও শিবলিঙ্গ পাওয়া গেছে, এটাও মন্দির ছিল। ওরা একের পর এক মসজিদ দখল করছে, আর আমাদের যুবকেরা বিটি ছেলের পিছনে আঁচল ধরে ধরে মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আর হায়া শরম কি বেঁচে খেয়েছে এখানকার বিটি ছেলেরা, যে এখনো মেলাতে সে ঘুরছে? এই যুবক ভাইরা, ওই বিটি ছেলে যারা আছে মেলাতে ওকে ধরলেছো, লেসন নাম ঠিকানা এখানে এলান করব। ওদের জায়গা বসার করা হয়নি ওখানে ভাই, ওখানে জায়গা নেই। ও তো তোমাদের জায়গায় চলে যাও, মা বোন যারা আছে মেলাতে এখনো বলছি তোমাদের জায়গায় চলে যাও, তোমাদের কারণে কমিটি জাহান্নামে যেতে চায় না। আজকে জালসার মাহফিলে এসেছেন, সে আবার মেলাতে ঘুরছেন। জালসায় এসে মেলাতে ঘুরছেন সন্ধ্যা থেকে এখন পর্যন্ত। আমার সামনে যে কটা বাপজি বসে আছেন, এদেরকে ওয়াজ শুনিয়ে কোনো লাভ আছে? এদের তো ব্যাটারি লো হয়ে গেছে, এদেরকে দিয়ে দিনের কোনো কাজ হবে? যাদেরকে দিয়ে দিনের কাজ হবে, আল্লাহ রসুল বলেছেন যুবকদেরকে দিনের কাজ হবে, সেই যুবকেরা এখন বিটি ছেলে দেখতে ব্যস্ত। আর আপনাদের এখানে আমি মেলাটা গাড়িটা ঘোরাবার জন্য আমরা ওদিক থেকে ঘুরিয়ে এসে দেখলাম, তো মেলার পুরো ভিতর দিয়ে গাড়িটা গেল আর এলো, গাড়ির ভিতরেই ছিলাম। এক একটা বিটি ছেলে যা সাজগোজ করে এসছে এই জালসায়, মনে হচ্ছে যে ও বিহা করতে এসছে। কথা যদি আমার ভুল হয়, আপনি এখানে আসবেন, আমাকে ভুল ধরিয়ে দেবেন যে মৌলভী সাহেব কথাটা আপনি ভুল বললেন। এমন এমন বেটি ছেলে এসছে মেলাতে আপনাদের এখানকার, যে ওর বিহার দিনও মনে হয় অত ও সাজবে না। ও কি বিহা করতে এসছে এই জালসাতে? যে এত সাজগোজ করে তুমি এসছো, তো বেটা ছেলে দেখবে না তোমার দিকে? কার ওগুলা মেয়ে আমি নিয়ে এসছি ফারাক্কা থেকে, না আপনাদেরই মেয়ে ওখানে মেলায় ঘুরছে? আপনি মেলায় ছেলে মেয়ে জন্ম দিয়ে দিয়েছেন, দিয়ে মসজিদে যে আল্লাহু আকবার কি তাহাজ্জুদের নামাজ আপনাকে আমি বলছি, যার মেয়ে এখনো মেলাতে ঘুরছে তার মরতে দেরি হবে, ফেরেশতারা বাটাম নিয়ে কবরে রেডি আছে। মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যদি ছেলেরা ওই মেয়ের দিকে দেখে, তো বলছে ছেলেরা মেয়ের দিকে দেখছে কেন? আল্লাহ তো ছেলেদেরকে ওই মেয়ে দেখার সিস্টেম করেই তৈরি করেছে। যে ছেলে মেয়ে দেখে মনে কোনো রকমের কিছু হবে না, ও যেন কলকাতা হারবাল খায়, আর শরীরে কোনো রকমের এনার্জি নেই।
আর জালসা দিয়ে বসে আছেন আপনি, এখানে ফাঁকা কোনো লোক নেই, কয়টা লোক বসে আছে? যুবক ভাই, তোমাকে বলছি, মেলাতে বিটি ছেলে সন্ধ্যা থেকে অনেক দেখেছো, জীবনে বেঁচে থাকলে আরো দেখবে। এখন চলে এসো এইখানে জালসার কাছে, দয়া করে বলছি এখানে চলে এসো, কিছুক্ষণ ওয়াজ নসিহত হবে এবং মসজিদের যে উদ্দেশ্য আপনার সেই দিকে আমি ইনশাআল্লাহ যাব। আজকে আমরা আমাদের একের পর এক মসজিদ নিয়ে নিচ্ছে আর আমরা চায়ের দোকানে বিড়ি টানতে ব্যস্ত। বিড়ি টানি আর মৌলবীর সমালোচনা করি চায়ের দোকানে, এদিকে মনে হয় না। খালি মৌলবী কয়দিন বাড়ি গেল, কয়দিন ছুটি হলো, ওই হিসাব করছে চায়ের দোকানে বসে বসে। আর বড় বড় মসজিদ আমাদের হাত ছাড়া হয়েছে, তার কোনো চিন্তা ভাবনাই নেই। আর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেখানে খালি আমরা হুড় করি মুসলমান, খেতে ব্যস্ত। গরু খালি কাটতে দেরি, 7টা বাজলে আর মাংস নেই। টাকা থাক না থাক 2 কিলো দাও। কথা ভুল বলছি? আমরা ওই কাজে ব্যস্ত আছি। মনে হচ্ছে জালসাটা কীর্তনের মেলার মতন হয়ে গিয়েছে। একদিকে কীর্তন হয় আর একদিকে ছেলে মেয়েরা অবাধে মিলামিশা চলে। আজকের জালসাও সেটা চলছে। আপনি দেখে আসেন, মেলাতে অবাধে ছেলে মেয়ে মিলামিশা করছে। অনুরোধ করছি মা বোনেরা, এখন রাস্তাতে বেড়ায়েন না, নাহলে মাইক ছেড়ে মেলাতে যাব আগে, জালসা হবে পরে। যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন চলে যান। যুবক ভাই এখানে আসেন, যুবক ভাইদেরকে অনুরোধ করছি এখানে আসেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা কত বড় নিয়ামত আমরা বুঝতে পারি না। হসপিটালে যে জিজ্ঞেস করেন, যারা গ্রামে অসুস্থ লোক আছে তাদেরকে জিজ্ঞেস করুন। অনেক মানুষ আছে তাদের মনে মনে চাইছে যদি অসুস্থ থাকতাম তাহলে আমি আজকে জালসাতে গিয়ে বসতাম, কিন্তু সে আসতে পারে না। আপনি সুস্থ থাকার পরেও আপনি এসে মেলাতে ঘুরছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে এনেছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করি। এই এখানে কি মেলা দেখতে এলি? এই এখানে বস, আয়না রে ভাই, আয়না জেসনা তোর এখানে বয়স হয়নি দেখার, আয়। এই ওখানে আপনি দাঁড়িয়ে আছেন, বেটি ছেলেরা হেঁটে গেছে, ওখানে যদি ঠাকা ঠেকে লেগে, এদিকে সরেন। সবই বলতে হবে, আপনার জ্ঞান কিছু নেই। বক্তব্য তো জীবনে বহু শুনেছেন, জালসা শুনে কোনোদিন কোনো মানুষ হেদায়েত হয়েছে? জি কেউ বলতে পারবেন? হাত তুলেন তো যে হেদায়েত হয়েছে। জালসাতে কোনো হেদায়েত না, এটা ফ্যাশন ভাবে চলছে। দিন প্রচারের জন্য বক্তারা আসে না, শ্রোতারাও আসে না, কমিটিও সেই উদ্দেশ্যে বক্তব্য না জালসা দেয় না। কমিটির উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে আপনি কালেকশনটা করে দেন, একবারে ফাটাফাটি যেন বক্তব্য হয়, আগে এটা কথা বলে দেয়। আর উদ্দেশ্য দর্শকের হলো যে মৌলবী কিরকম গলার সুর আছে আগে দেখবো, যদি ভাল লাগে তো বসুন, নাহলে বেটি ছেলে দেখবো। হলো বক্তার উদ্দেশ্য ঠিক নেই, কমিটিরও নেই, দর্শকের নেই, কিসের হেদায়েত এখানে? ওই জন্য জালসা অনেক শুনেছেন, আজকে অন্য ডিজিটাল জালসা হবে, ডিজিটাল। দেখেন আপনি কি করছে সামনে আপনার। আমরা আজকে শান্তি খুঁজে বেড়াচ্ছি, যে আমাদের ইসলাম মানে যে শান্তি, আলেমেরা বলছে আজকে শান্তি নেই কেন? আপনাকে একটা উদাহরণ দিই ছোট্ট করে। আপনাদের গ্রামের একটা লোকের দোকান আপনার সাজুর মোড়ে আছে, মুদিখানা দোকান। ওই দোকানে একটা ছেলে রেখেছে, তার নাম হলো ইসলাম। তো দোকানে ছেলে থাকলে অটোমেটিক দোকানের মালিকের বাড়ি আসা যাওয়া হবে। রুটি নিতে এসছে, ভাত নিতে এসছে, যার কোনো জিনিস দিতে এসছে, এই আসা যাওয়া করতে করতে ওই দোকানের মালিকের মেয়ের সঙ্গে ওই ছেলেটার লাইন হয়ে গেছে, মানে ভালোবাসা হয়ে গেছে। তো ওই মেয়েটার, দোকানের মালিকের মেয়েটার নাম হলো শান্তি, ওর নাম ইসলাম আর এর নাম হলো শান্তি। এরকে দুজনের বেশ প্রেম চলছে, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, পঙ্খা, মানে যা যা হয় ওটা তো মুখস্থ নেই, চলছে খুব। দোকানের মালিক জানতে পেরেছে যে আমার মেয়ের সঙ্গে লাইন করেছে। আচ্ছা, কেউ যদি জানতে পারে ও রাখবে দোকানে? জি, মেয়েরে ধরে ওকে তাড়িয়ে দিয়েছে দোকান থেকে। ও রেল স্টেশনে যায় ফোন করছে যে শান্তি, তোমার বাপ দোকান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তো তাহলে স্টেশন চলে এসো, আমরা এখান থেকে একবারে হাওড়া চলে যাব, কলকাতায় কোনো জায়গায় যে আমরা ঘর ভাড়ালে থাকবো। আচ্ছা, যে যাকে ভালোবাসে ও আর কারো কথা মানবে? জি, এই জঙ্গল পার হয়ে চলে যাবে। ও আপনার চলে গেছে ওই ইসলামের সাথে। এবার দোকানদার ও গ্রামে খুঁজছে ওর শান্তিকে, মানে ওর বিটিকে। কি খুঁজছো জি? তো বলছে আমার বিটি শান্তিকে খুঁজছি। শান্তিকে খুঁজছো মানে তোমার দোকানে যে ইসলাম বলে ছেলেটা কাজ করছিল কইছে? বলছে ও খুব বদমাস ছেলে, আমার মেয়ের সাথে লাইন করেছিল, ওকে মেরে তেড়ে দিয়েছি।
চো তুমি পাগল না, শেষ পাগল। ইসলামকে তুমি তাড়িয়ে দিয়ে গ্রামে শান্তি খুঁজছো। যেখানে ইসলাম আছে ওখানে শান্তি চলে গেছে। আমাদের ইসলাম আমাদের কাছে আছে? আছে? কথা বলেন। আছে? নাই, শান্তিও নেই। কথা মিলেছে? ইসলাম থাকলে শান্তি থাকবে। আপনার কাছে ইসলাম আছে কি? একটু সামনে যাব, আপনি বুঝতে পারবেন। আজকে আমাদের অবস্থা এমনই হয়ে গিয়েছে। আর একটা আপনাকে উদাহরণ দিয়ে বক্তব্য শুরু করছি, যে আপনাদের একটা গ্রামের ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যেতে যেতে এই বাস্তবপুরে একটা জন্তু শুয়ে আছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব চাইতে মোটা চামড়ার জন্তুর নাম কি? গন্ডার। কে বললে? গন্ডার। যা, গন্ডার। এই বাস্তবপুরে একটা গন্ডার শুয়ে আছে। তো ওই ছেলেটা যে ওকে কাতু কুতু দিয়েছে গন্ডারটাকে, কিছু বলছে না, চুপচাপ শুয়ে আছে। মনে করেন আমার মতনই চুপচাপ শুয়ে আছে। তো শ্বশুর বাড়ি চলে গেছে ও। 3 দিন পর ঘুরে আসছে শ্বশুর বাড়ি থেকে। তো ওই বাস্তবপুরের সেই গন্ডার হাসছে। তো ওই ছেলেটা জিজ্ঞেস করছে, হ্যাঁ ভাই, তোকে 3 দিন আগে কাতু কুতু দিল, তুই কিছু বললি না, এই তুই হাসছিস মানে? তো বলছে, ভাই তুই 3 দিন আগে কাতু কুতু দিয়ে গেছিস, এটা কথা ঠিক। আমার চামড়া যা মোটা, এই ভেদ করে শরীরে লাগতে 3 দিন সময় লাগলো, ওই জন্য আজকে হাসছি। কয়দিন সময় লাগলো? আমাদের কয়দিন সময় লাগছে? কারো 40 বছর বয়স, কারো 50 বছর বয়স, কারো 60 বছর বয়স। আপনাকে আপনার মসজিদের ইমাম, আপনাকে আপনার বক্তারা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, উপন্যাস দিয়ে, ইতিহাস দিয়ে আপনাকে কতই না কত দেওয়া হচ্ছে। আপনাকে কি বলা হয়নি যে আপনার বউকে পর্দায় রাখতে হবে? আপনাকে কি বলা হয়নি যে আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে? আপনাকে আপনার ইমাম হাজারো দিন বলেছে 5 ওয়াক্তের নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে কতবার কত দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত আপনার শরীরে কত লাগছে না, মানে এখনো আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন না। তার মানে বোঝা যাচ্ছে গন্ডারের 3 দিন কত সময় লেগেছে শরীরে টাচ করতে, আর আপনার 50 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো ইমামদের কত আপনার শরীরে টাচ করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে গন্ডারের চাইতো আপনার চামড়াটা মোটা। কথা ভুল না ঠিক? আমি এখানে নতুন এসেছি, অনেকেই চিনেন, আমাকে চিনেন না, আমার আব্বাকে চিনেন। মৌলানা আব্দুর রহমান লালমাটি মাদ্রাসায় পড়াতেন, এখন ইসলামপুর মার্কাজে হেড পোস্টে কাজ করছেন, অনেকেই চিনেন। আমি নতুন এসেছি এলাকায়, আমি বহরমপুরে থাকি। তো নতুন এসেছি, আপনারাও নতুন দেখছেন, কোনোদিন আমাকে আপনারা শুনেননি। আমি যে বক্তব্য আপনার সামনে পেশ করতে শুরু করেছি, আমার দীর্ঘ বিশ্বাস যে আপনার 4 আনা হলে উপকার করব। আজকে অনেক বক্তব্য শুনেছেন, আজকের বক্তব্যতে আপনাকে 4 আনা উপকার করব ইনশাআল্লাহ, যদি আপনি সঠিকভাবে শুনেন। দেখেন, এখনো এতবার বলা হলো, তারপরেও যুবক ছেলেরা এখনো ঘাট ধরে ধরে বেটি ছেলে দেখেই বেড়েছে। দেখেন, এখনো দেখেন, সামনে দেখেন। বলেন, এই মুসলমানকে মোদি মারবে না তো কাকে মারবে? বলেন। ইসলামের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আর এইগুলো ভালো লাগছে না। ও বেটি ছেলে নিয়েই পাগল আছে, কিচ্ছু বুঝবে না, ওকে 1000 বার ডাকলেও আসবে না। আর হায়া শরম থাকবে তবে তো আসবে। ছাড়েন, যারা আসেনি বাদ দেন, ওরা বেটি ছেলেই দেখুক। আপনারা যারা এসছেন মন দিয়ে শুনেন। আমি যে আয়াত আপনার সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, হে নবী আপনি বলে দেন,
কোন মানুষ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তার প্রমাণ স্বরূপ তাকে তুমি বলে দাও সে যেন আমার নবীর অনুসরণ করে। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে মেয়েটা অনেক সময় শর্ত দেয়, ও যুবক তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাত 12টার পরে আমার সঙ্গে তোমাকে ফোনে যোগাযোগ করতে হবে। তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি পেতে চাও তাহলে তোমাকে লেখাপড়া করে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। ও যুবক তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তোমার দাড়ি রাখা যাবে না। তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তোমাকে শাহরুখ খানের মতন চুল কাটতে হবে, তাহলে তুমি আমাকে পাবে। এরকম বেটি ছেলেরা শর্ত দেয়। অনেক যুবক এই শর্ত মেনে চলে। অনেক বেটি ছেলে আবার বলে ছিঁড়া প্যান্ট কিনতে হবে, না হলে ভালোবাসবো না। যুবকেরা এত বেহায়া হয়ে গিয়েছে। আগে ছোট্টবেলাতে দেখেছি প্যান্ট যদি ছিঁড়া পড়ে তখন জানতে পারতাম যে এই লোকটা গরিব লোক, তার জন্য প্যান্টটা সেলাই করতে পারে না। আর এখন ওই ছিঁড়াটা এখন স্টাইলে পরিবর্তন হয়েছে। এখন যদি যুবকদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমার হাঁটুর কাছে ছিঁড়া কেন, বলছে এটা সালমান খানের জন্য, সালমান খান সে ছিঁড়া প্যান্ট পড়েছে, এটা তার জন্য, তার স্টাইল তাই করেছে। তোমার চুলের অবস্থায় কেন, তাহলে এটা নারায়ণের চুল তাই আমি করেছি। তোমার চুল এইরকম করেছে কেন, আন্ড্রেড রাসেল চুল কেটেছে তাই আমি করেছি। ও যুবক তুমি যার অনুসরণ করতেছ, যেই মেয়ের জন্য এত কিছু করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার নবী কোন মানুষ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তাকে তুমি বলে দাও যে সে যেন তোমার অনুসরণ করে জীবন যাপন করে। বলুন নারে তাকবীর। এই আওয়াজ নারে তাকবীর। এখন যদি ভোটের আওয়াজ হতো, ভোটের আওয়াজ এত কম হতো, জামাটা ছিঁড়ে তাকবীর জাদা সুবহানাল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ওর জোশই আলাদা থাকে। আর আল্লাহর নাম নিতে হচ্ছে মুখে লাগছে নারে তাকবীর। হ্যাঁ এইটা হলো। এবার বাইরের লোক বুঝতে পারছে যে হ্যাঁ এবার জালসা হয়েছে। সবসময় রেডি থাকেন আল্লাহর জন্য আপনি। তাহলে আমি আপনাকে বলছিলাম, আল্লাহ বললেন যে যদি আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে সে যেন নবীর অনুসরণ করে। এখানে ভালোবাসার কথা আল্লাহ বলেননি, নবীকে অনুসরণের কথা বলেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই ফাত্তাবিউনি মানে হলো অনুসরণ করে চলা। এখনকার যুবকেরা 2011 সালে যখন ধোনি বিশ্বকাপ পেয়েছিল, ক্রিকেট বিশ্বকাপ যখন ধোনি 2011 সালে যখন বিশ্বকাপ জিতেছিল, ওই সময় অনেক যুবক ওই ধোনির মতন চুল কেটেছিল। এখনো চেন্নাই সুপার কিংকে যখন ধোনি খেলতে নামে, যখন যেই চুলের স্টাইলটা দেয় ধোনি, প্রত্যেক বছর তার চুলের স্টাইল চেঞ্জ হয়ে যায়। এই 2024 সালেও একটা নতুন স্টাইল নিয়ে আসছে চেন্নাই সুপার কিংকে। অনেক যুবক ভাই যখন তার IPL খেলা চালু হয়, অনেকের মাথা দেখে বোঝা যায় যে ধোনিকে অনুসরণ করে। আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চায় নবী আপনি বলে দেন সে যেন আপনাকে অনুসরণ করে চলে। এবার মিলান যে আল্লাহর নবীকে আমরা কতটুকু অনুসরণ করি, এবার হাতে হাতে আপনাকে গুনাই। প্রথমে আপনার মাথার দিকে তাকান, আপনার ছেলে আল্লাহর নবীর সঙ্গে মিল আছে নেই? নাম্বার 2, আপনি যে প্রতিদিন দাড়ি কাটেন, আপনাকে কোন আলেম বলেছে যে দাড়ি কাটতে হবে? কেউ বলেছে? কোন ইমাম বলেছে আপনাকে আপনি দাড়ি কাটেন প্রতিদিন? তাহলে এটাও মিলে না আল্লাহ নবীর সঙ্গে। আল্লাহ নবী কোনোদিন দাড়ি কাটেননি। তাহলে আপনার শরীরেই তো মিলছে না আল্লাহ নবীর অনুসরণ, তাহলে আল্লাহকে আপনার ভালোবাসা হয় না। আর আল্লাহকে যদি ভালোবাসা না হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ বলছেন যে নবীকে যখন কেউ অনুসরণ করা আরম্ভ করবে
আমি তখন তাকে ভালোবাসা আরম্ভ করব, আর আমি যাকে ভালোবাসা আরম্ভ করব তাকে তার জীবনের গুনাহ আমি মাফ করে দেব। তাহলে আমার শরীরে আল্লাহ নবীর সঙ্গে মিলছে না। আর একটা আপনাকে বাস্তব চিত্র সমাজের বলি, আমরা যখন বিবাহ দিই, বিবাহের বউ দেখা থেকে শুরু করে বাসর ঘর যাওয়া পর্যন্ত যতগুলি কাজ হয়, তার মধ্যে কোরআন হাদিস মোতাবেক একটা কাজ হয়, শুধু বিবাহ পড়ানো। বিবাহ পড়িয়ে মৌলবি সাহেব টাকা নিতে পারবে না, হাদিসে নেই। এই একটাই কথা শুধু বিবাহে জায়েজ হিসাবে হয়, হাদিস কোরআন মোতাবেক হয়। আর যতগুলি কাজ হয় একটাও কোরআন হাদিস মোতাবেক হয় না। আপনার গ্রামে যদি হয়ে থাকে তাহলে আমাকে আপনি একটু দয়া করে জানাবেন যে কাজগুলো হচ্ছে। যখন আমাদের বাপ গার্জেনেরা বউ দেখতে যায়, প্রথমত যখন গার্জেনেরা বউ দেখতে যায়, ছেলেকে নিয়ে যায়, এদিকে ছেলেকে দেখতে নিয়ে যায়, ছেলে নিয়ে যায়, প্রথমে নিয়ে যায়, আপনি নিয়ে গেছেন বাপজি, আর নিয়ে যায় যে বেশিরভাগই আগে ছেলের বাপ দেখবে। ছেলের বাপ বহু দেখতে পাবে, আপনাকে কে বললে বলেন তো? ছেলের বাপ বহু দেখতে পাবে, আগে কে আপনাকে ফতোয়া দিলে বলেন? দেখা হারাম। কেন? যে আপনার যতক্ষণ পর্যন্ত বৌমা হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে বিয়ে করা জায়েজ আপনার জন্য। তার জন্য ছেলের আগে বউ দেখা আপনার না জায়েজ, আপনি বউ দেখতে পাবেন না। যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছেন, বাংলাদেশে কয়েকদিন আগে মোস্তাক এবং তিশা এই দুইটা জুড়ি খুব ভাইরাল হয়েছে। মোস্তাকের বয়স 60, তিশার বয়স 18 থেকে 19। ওরা ভালোবাসা করে বিয়ে করেছে। ইসলাম যে আগেই বলেছে যে আপনার যখন বউ দেখতে যাবেন ছেলের জন্য, আপনি যেতে পাবেন না, আপনার ছেলেকে পাঠান, ও দেখবে, ওর পছন্দ হলে আপনি বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিবেন। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না। প্রথম এটা কাজ কোরআন এবং হাদিস বিরোধী। যদি বউটা কোনো রকম দেখা হলো, একবার বিহাইরাকে নিয়ে যায়, আবার বাড়ির মেয়ে ছেলে যায়, আবার ছেলের বন্ধু বান্ধব যায়, মনে হচ্ছে যে ওর বাপ টাকা মেয়ের বাড়িতে দিয়ে এসছে যে তুমি বাজার করো, আর আমার লোক 3 বার করে দেখতে যেছে তুমি বাজার করে খাওয়াও। আপনি টাকা দিয়ে এসছেন মেয়ের বাড়িতে, আপনি মইরা দেখেন আপনার বাটা আকাশমণির ডাললে ফেরেশতারা বসে আছে। মেয়ের বাপের বাড়িতে আপনি জুলুম করেন, এটা আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ নবী এটা অনুসরণ করা হচ্ছে। বিয়েতে হাজারো না জায়েজ কাজ হচ্ছে, সেটার বেলা একটু কোনো লোক মুখ খুলছে না। মসজিদের মোড়ল বলেন, সর্দার বলেন, সমাজের যারা দায়িত্বশীল, একজন মুখ খুলছে না। শুধুমাত্র মৌলভী সাহেব বিয়ে পড়িয়ে টাকা নিতে পারবে না। বিয়ে পড়ে শুধু টাকা নিতে পারবে না, এটাই ও জানা আছে, আর অন্য কিছু জানা নেই। 3 বার 4 বার বহু দেখার পরে বলছে লেনদেন। বোকা, আমি হাজি সাহেব মানুষ, এই বছর হজ করে এসেছি, লেনদেনের কথা বলছো তুমি? আস্তাগফিরুল্লাহ। ওই বড় জামাইয়ের সাথে কথা বলো, এখানকার হাজির কথা বলি না। এই হারামখোর হাজি বলছে বড় জামাইয়ের সাথে কথা বলো। মানে কি জি? মানে ডাল মে কুছ কালা है, মানে বড় জামাই জানে কি লিবে। বড় জামাইকে যদি সোধেছে বিটির বাপ কি লাগবে, বলছে কিছু এরকম লাগবে না, আমার শালা একটাই তো, ওর গাড়ির খুব শখ। আরে হারামখোর, গাড়ির শখ তো তোর শ্বশুরের জমি বেচে তুই গাড়ি কিনে দেগা। বিটির বাপের কাছে গাড়ি নিবি মানে? কথা ঠিক না ভুল বলেন? বিটির বাপের কাছে গাড়ি লেও গাড়ির 100 লিটার দাবাইছে যুবক, ও কি জোরে গো, একবারে সম করে বেরিয়ে গেল। যত গাড়ি দেখবেন জোরে চলছে, ওর বাপের টাকার গাড়ি লয়, একবারে 100% ও শ্বশুরের গাড়ির টাকা। শ্বশুরের টাকার গাড়ি উঠেছে, ও চালাইছে দুমদাম। গাড়ি নিব, ফ্রিজ লাগবে, এখন আবার নতুন ফ্যাশন উঠেছে। আমি তো বিয়ে পড়াতে যাই অনেকে, আচ্ছা আপনাদের লেনদেন কিচ্ছু নেই, একবারে বিনা দাবির বিহা। যে বলবে বিনা দাবির বিহা, আপনি ভালো করে লোকটাকে চেক করবেন যে সত্যিকার ইমানদার লোক, ভালো লোক। এই বিনা দাবির বিহা বলতে যে এখন সবচাইতে ব্যাড বেশি লেগেছে। কেমন করে? বিটির বাপ জামাইয়ের মনই পায় না, হে বিহা দিয়েই বিটি এসে মন খারাপ। আরে জামাই কেমন হয় গাড়িটা দিনি, সেই মন খারাপ রে, দে গাড়িটা কিনে দে। কিস্তিতে গাড়িটা কিনে দিলে তাও জামাইয়ের মন পাওয়া যায় না। ফির বিটির বাপ মনে করছে মানে ফ্রিজটা দিনি রে, সেই হলে মন খারাপ করছে।
দে ফ্রিজটাও কিস্তিতে তুলে দে, তাও মন পায় না। ফের বলছে অনেক খাট দিয়ে নি, ছপর খাট দিয়ে নি, তা দিয়ে দে, ওইটাও দে। যখন সবই দিলে এটাও দে, তাও মন পায় না জামাইয়ের। আর কি লিবে হে তুই? হ্যাঁ, মানে ও ঘরে যাবতীয় জিনিস শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে, বিছানার চাদরটাও শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে, বিছানার চাদরটাও শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে। ধর একটা ছেলে হয়েছে, বলছে মৌলী সাহেব ছেলেটা আমার মতন লয় যে, ওর মায়ের মতন, তো তোর বিছানা কি তোর ছেলে তোর হবে তোর মতন? ও তো বিছানায় ওর মায়ের। শ্বশুর বাড়ি থেকে আসে না যে এরকম দিল্লি আসে না, খালি ঘর ফাঁকা করে রেখেছে, এখন আবার ঘরও করে লিছে। বলছে বিয়ে দিবা না বেটা? বলছে ঘরটা এখনো করতে পারিনি, কমপ্লিট হয়নি। বিটির বাপ বলছে ঘর অসুবিধা নেই, আমি 2 লাখ দিচ্ছি, ঘর করলাম, বিটির সাথে বিয়ে দিয়ে দাও। হয় না এরকম? মানে ঘরটাও এখন শ্বশুরের কাছে করে নেবে। আচ্ছা তোকে পুরুষ জন্মেতে কে কয়েছিল? হ্যাঁ, তুই মরে জায়গা কচুর কচুর গালে ফাঁসি দিয়ে, সবই যদি শ্বশুর দিবে তো তুই করলি কি? এই জন্য তো আজকে বইয়ের আঁচল ধরে আমরাকে বেড়াইতে হয়েছে। হয় না? বাস্তব কথা বলছি না? অনেক বাপজি আমাদের কাছে এসে অভিযোগ করে, মৌলী সাহেব বেটা ভাত দেয় না। আমি যে ভাত দিবে কি করে? তুমি তো বেটা ওই সেদিনই বিক্রি করে দিয়েছো 1.5 লাখ টাকা দিয়ে, গাড়ি নিয়ে তুমি তো বেটা বিক্রি করে দিয়েছো, এখন তোমাকে ঝাঁটা মারেনি এখনো, বৌমা এটা তোমার সৌভাগ্য। বলছে বিহার আগে খুব ভালো ছিল ওই বেটা, তো বিহার আগে তো আপনি বেটা বেচেননি, বিহার পরই তো বিহারের কাছে বেচে দিয়েছেন। এখন বেচার পরও আপনি আশা করছেন? গরু বেচার পরও আপনি দুধের আশা করবেন? জি করবেন, তো পাগলে করবে। আপনি তো বেটা সেদিন বিক্রি করে দিয়েছেন, তার জন্য তো এই আজকে আপনার এই অবস্থা। আপনার দেখা দেখি যখন শেষ হলো, লেনদেনের এই অবস্থা। আপনি যে বলবে বিনা দাবি আগে ভালো করে চেক করবেন। এখনো ভালো মানুষ আছে যে না সত্যিকারেও কোনো কিছুই নিতে চায় না, এরকম ছেলে আছে, কিন্তু খুব কম সংখ্যকে, খুব কম। তাহলে আপনি চেক করে সেটা দেখবেন। যদি দেখা দেখি হয়ে গেল, তাহলে বলে বরযাত্রী কয়টা? আমি লিখতে যাই লগন, আমি বাস্তব কথা বলছি। কয়টা? তো মেয়ের বাপ বলছে 40টা লেখো মৌলী সাহেব। তো ছেলের বাপ বলছে হ্যাঁ 40টা, একটা করে নিলে আমার বংশ অনেক বড়, একটা করে নিলে 100টা পার হয়ে যাবে, 100 কমে বরযাত্রী হবে না? তোর বাপ টাকা দিয়ে এসেছিল মেয়ের বাপকে, 100 বরযাত্রী খাওয়াবে ও? দিয়েছেন? আপনি বলেন, আপনি যে ছেলের জন্য বরযাত্রী 100টা মেয়ের বাড়ি পাঠালেন, আপনার দাদা টাকা দিয়ে এসছে মেয়ের বাপকে যে তুই খাওয়া? আবার বরযাত্রী খাইয়া কত হারাম করে বরযাত্রীরা আছে, এসে গায়ে কয় তোর শ্বশুর ভালো খাওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু ওই মাংস ভাতটা জোগাড় করতে হাজারো বিটির বাপ মসজিদে দরখাস্ত দেয় যে আমার বিটির বিয়ে দিতে পারি না, আপনারা 10-20 করে কিছু করে দিয়ে আসেন আপনাদের মসজিদে। তাহলে ওই ভিক্ষা করে টাকা নিয়ে এনে যার বাড়িতে মেয়ে আছে, রাত নেই দিন নেই ঘুম নেই খাওয়া দাওয়া নেই, কি করে আমার 100টা বরযাত্রী আমি কি করে তাদের ভালো করে সম্মান করব? আমার যাতে বদনাম না হয়ে যায়, আমি যদি বরযাত্রীকে খাওয়াতে না পারি, তাহলে আমার মেয়েটা যে আমার সুখ পাবে না, অনেকেই ঠেকা দেবে যে তোমার বাপ খাওয়াতে পারেনি। তার জন্য মেয়ের বাপ রাত দিন একাকার করে ইনকাম করে, চেহে কার কাছ থেকে ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে, গ্রুপ লোন নিয়ে তোমার এই বরযাত্রীর খাওয়ার সেদিন করেছিল। আর তুমি হারাম কর সেদিন বরযাত্রীর মাংস ভাত খেয়ে আসার পর বলছো তোর শ্বশুর ভালো করে খাওয়ায়নি। তুমি ময়রা দেখো, তোমার লেগে ফেরেশতা রেডি আছে। তুমি বরযাত্রী যে বদনাম করছো খেয়ে এসে একটা গরিবের বাড়ি থেকে, তারপরে যখন মেয়েটাকে নিয়ে আসা হয় এখানে, বলেন আপনাদের গ্রামে যখন নতুন বউকে গাড়ি থেকে নামানো হয়, তখন তার মাথা খোলা থাকে না, এই পর্যন্ত তার ঘুমটা থাকে, এই পর্যন্ত থাকে না। নিয়ে আনার পর ওই হাজী সাহেব ওই সিংহাসনে তার ছেলে এবং মেয়েকে বসিয়ে দেয়। কি ব্যাপার হাজী সাহেব ছেলে মেয়েকে বসেছেন কেন? বলছে ওর বন্ধু বান্ধবদের দেখবে বহু, ও কি সরকারি মাল হে যে বন্ধু বান্ধব দেখাবে? মোহর দিয়ে আমি বিয়ে করে নিয়ে নিতে পেলে বন্ধু বান্ধবকে দেখাতে হবে। আপনাদের দিকে হয় না এরকম? সিংহাসনে বসিয়া এদিকে আর ওদিকে সিংহাসনে দুজনাকে বসিয়ে বলছে দেখো সরকারি মাল, জান্নাত জাহান্নাম সব আছে, দেখো এখানে। দেওয়ার পাশে বড় যাও দাঁড়িয়ে থাকে ওই নতুন বহুটার পাশে। যখন প্রথমে মেয়েটা এসছিল তখন তার ঘুমটা কত দূর ছিল আপনার একবারে চোখ দেখা যাচ্ছিল না, একবারে এইরকম হয়ে এসছিল, আসেনি? ওর বড় যাটা ছেলেরা দেখতে পাচ্ছে না, তার বন্ধু বান্ধবেরা তো বলছে একটু চাঁড়ো না, দেখতে পাই না তোমার মুখটা। এই চাটতে চাটতে আর একটু চাঁড়ো, এই চাটতে 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 আজকে 6 মাস হলো বিয়ে হয়, এই চাটতে চাটতে এই আঁচলটা এখন যেতে যেতে ডাক বাংলা চলে গেছে।
ওই হাজি সাহেব এসে আমাকে বলছে, মৌলী সাহেব বহু এমন বেড হপ্পা পেয়েছে, দেখে মাথায় কাপড় দেয় না জি। আরে হারামখোর, তুমি তো প্রথম দিনই মেয়েটাকে উলঙ্গ করে দিয়েছো, কেন এখন মাথায় কাপড় দিবে? এটা কথা ভুল না ঠিক? আপনি বলেন, কথা ঠিক নয়? আপনার মেয়ের বৌমাকে যখন নিয়ে এসেছিলেন, আপনার উচিত ছিল যে আমার ছেলে মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এলো, আর আমার মেয়ে বৌমাটাকে ঢেকে ঘরে আমি রাখবো, লোককে দেখাবো। মানে এখন আমাদের এই এমন অবস্থা হয়ে গেছে, মোহর দিয়ে বউ নিয়ে এসছি আমরা, আর আমাদের জন্য বউয়েরা সাজে জি। একজন হাত তুলেতে যে আমার লেগে বউ সাজে, আমাদের লেগে বউ সাজে না। যখন ও মরা বাড়ি যাবে ওর সাজন দেখে কে? যখন বিয়ে বাড়ি যাবে সাজন দেখে কে? হয় না? ওর সাজন দেখে কে? আচ্ছা, আমরা ঠোঁট পালিশ, নখ পালিশ আর চোখের আইলানা লিপস্টিক কিনা আমরা মরছি, আর ভালো মন্দ যে দেখছে ওই টুকটুকিওয়ালা আর রিক্সাওয়ালা, টুকটুকিওয়ালারা দেখে মরছে। আমরা মোহর দেব বলি এসে আমরা ভালো করে দেখতে পাচ্ছি। আমি যখনই দেখি বইয়ের দিকে, প্রায় বাড়িতে দেখবেন আপনি লক্ষ্য করে সাজগোজ আপনার লেগে খুব কম করে, খুব কম। তাহলে আপনি যে বউটাকে নিয়ে এসে প্রথম দিনই উলঙ্গ করে দিয়েছেন, তার জন্য আজকে বৌমা আপনাকে সম্মান করে না। আজকে প্রথমে আপনার বেটাকে 1.5 লাখ 2 লাখ টাকার গাড়ির বিনিময়ে আপনার ছেলেকে বিক্রি করে দিয়েছেন, তার জন্য আজকে আপনার ছেলে কথা শুনছে না, আপনার ছেলে আপনাকে ভাত দেয় না বাপজি। এটা কোরআন হাদিস মোতাবেক নয়। তারপরে যখন বউকে নিয়ে আসার পরে ডান্স হয়, গান বাজনা হয়, গীত হয়, সব তো কোরআন হাদিস মোতাবেক হয় না। এটা আল্লাহ নবী বিরোধী কাজ, কোরআন হাদিসের বিরোধী কাজ। আল্লাহ রসুলকে এটাকে তো অনুসরণ করা হচ্ছে না। আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো। কিন্তু আজ আমরা অনুসরণ করতে পারি না। আমরা এমন জায়গায় চলে গিয়েছি, মা বোনেরা এমন জায়গায় চলে গিয়েছে, কিন্তু আমরা তো মায়ের পেট থেকে এসেছি ভাই। মাকে আমাদেরকে সম্মান করতে হবে, আল্লাহর পরে পরে আমাদেরকে মা বোনদেরকে সম্মান করতে হবে। মা পৃথিবীর সবচাইতে আপন মানুষ। মায়ের মতন পৃথিবীতে কোনো আপন মানুষ আপনার কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত করো এবং আমার সঙ্গে কাউকে শরীক করে না, এবং তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ এই কথা বললেন কেন? মা যেহেতু আমাকে জন্ম ধারণ করেছে, আমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, মায়েদের এতক্ষণ আমি হয়তো কয়েকটা কড়া কথা বলেছি, কিন্তু মায়েদের তো সম্মান আছে। মায়েকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান করেছেন। আপনি যদি মাকে সম্মান করেন, আল্লাহর কথা আপনার মানা হবে এবং রসুলকে অনুসরণ করা হবে। মাকে কেন সম্মান করার কথা বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কয়েক জায়গায় বলেছে, আমার পরে পরে তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। যারা আজকে নতুন বউ পাওয়ার পরে মা বাপকে ঠেলে দিচ্ছ, দূরে কথা বলছো না, তাদেরকে আমি এই কথাটা বলছি যে তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট করেছে। যখন নতুন বউ একটা ঘরে আসে, 2 বছর 1 বছর পর যখন মায়েদের পেটে সন্তান আসে, তখন তাদের হাত পা আর ঠিক থাকে না, মাথা যন্ত্রণা করে, জি বমি বমি করে, এবং তাদের পেট ব্যথা করে, অনেক রকমের কষ্ট হয়। যখন 3 মাস 4 মাস 5 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, তখন সন্তান নড়াচড়া আরম্ভ করে দেয়, তখন মায়েদের কষ্ট আরো বেড়ে যায়। এত কষ্টের পরেও তোমার বাপের সংসারের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার মা সেদিন তোমার বাপের সংসারে কাজ করেছে। তুমি অজান্তে তোমার মায়ের পেটে লাথি মেরেছ। 3 5 মাস 6 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, তখন মায়ের যন্ত্রণা আরো বেড়ে যায়। ও যুবক, মাকে তুমি খেতে দাও না, বাপের সঙ্গে তুমি কথা বলো না। তোমাকে আমি বলছি, তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে, পৃথিবীর কোনো মানুষ সে কষ্ট করবে না। যখন 7 মাস তোমার বয়স ছিল তোমার মায়ের পেটে, তোমার মা সেদিন সকালে বাড়ির সমস্ত লোককে খাইয়ে দাইয়ে বাড়ির শেষের সময় মায়েরা খেতে বসে থালাটা নিয়ে খেতে বসেছে, আর তুমি অজান্তে তোমার মায়ের পেটে লাথি মেরে দিয়েছ। তোমার মা সেদিন তোমার কারণে খেতে পারেনি, একবার উঠেছে আর একবার বসেছে। থালাটা সরিয়ে দেয়। দেখবেন যাদের পেটে সন্তান আছে, যে স্ত্রীর পেটে সন্তান আছে, দেখবেন তারা অনেক সময় খেতে বসে থালাটাকে সরিয়ে দেয়। বলে কি হলো, তুমি থালাটা সরিয়ে কেন রেখে দিলে? তখন তারা বলে সন্তান নড়াচড়া করছে, পেট যন্ত্রণা করছে, খেতে পারবো না। ও যুবক, তোমার জন্য সেদিন তোমার
তোমার মা সারা রাত জেগে বসেছিল, খেতে পারেনি। পৃথিবীর সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল, কিন্তু তুমি না জানতে তোমার মায়ের পেটে সেদিন লাথি মেরেছিলে। তার কারণে তোমার মা সারা রাত্রি সেদিন ঘুমায়নি, সারা রাত জেগে বসেছিল। আজ তুমি বলছো আমি মাকে খেতে দিতে পারবো না, নতুন বউ পেয়েছি তাই আমি আর মায়ের সঙ্গে কথা বলবো না। যখন তোমাকে ডেলিভারি দিতে যায় 9 মাস 10 মাস 10 দিন, দেখবেন মা বোনেরা কেউ হসপিটালে যায়, কেউ নার্সিং হোমে যায়, কেউ আবার বাড়িতে ডেলিভারি করে। যখন সন্তান ডেলিভারি করতে ঘরে ঢোকানো হয়, যখন ওটিতে ঢোকানো হয়, অপারেশন থিয়েটারে যখন মা বোনদেরকে ঢোকানো হয়, অনেক মা বোন স্বামীর হাতটা ধরে বলে, স্বামী জান তোমার 14 বছর ধরে আমি সংসার করলাম, স্বামী জান আমি তোমার সন্তান জন্ম দিতে চলেছি, আর হয়তো আমি নাও ঘুরে আসতে পারি। কেন মায়েরা জানে অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা দুনিয়া ছেড়ে চলে যায়, সন্তান বেঁচে থাকে। মা তখন স্বামীর হাতটা ধরে বলে, স্বামী জান আমাকে আপনি ক্ষমা করুন, অনেক সময় আপনার হক আদায় করতে পারিনি, আপনার সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। আজকে যুবক তুমি বলছো আমি মাকে খেতে দিতে পারবো না, আমি মায়ের সঙ্গে কথা বলবো না। মা তোমার জন্য যা করেছে পৃথিবীর কোনো মানুষ সেটা করবে না। তুমি ভালো করে লক্ষ্য করো, তোমার মা যেদিন হসপিটালে ওটি ঘরে ঢুকে তোমার বাপের হাত ধরে এটাই বলেছিল যে আমাকে ক্ষমা করে দিন, আমি যদি নাও আসতে পারি সেই থিয়েটার থেকে, সেই অপারেশন থিয়েটার থেকে আমি নাও আসতে পারি। শাশুড়ির হাতটা ধরে মা সেই বৌমা বলে, আম্মা জান আপনার সংসারে 14 বছর ধরে সংসার করলাম, আমি সন্তান তো আপনার নাতনি জন্ম দিতে চলেছি, হসপিটালের বেডে আমাকে এখন ঢোকানো হবে, আমি হয়তো আর নাও আসতে পারি, এই যে ঘুরে আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনার যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকি সবারই কাছে ক্ষমা নিয়ে তোমার মা তোমাকে জন্ম দিতে সেদিন সেই হসপিটালের ঘরে ঢুকেছিল। যখন ডাক্তার একবার ঢুকে একবার বের হয়, মা তখন বুঝতে পারছে কোন রকমের অসুবিধা হচ্ছে। এমন সময় এমন কন্ডিশন হয়ে যায়, আমাদের অনেকের হয়তো জানা আছে, ডাক্তারেরা বলে যে আপনার ছেলে হয় বাঁচাতে হবে, না হলে আপনার স্ত্রীকে বাঁচাতে হবে। কন্ডিশন ভালো নেই, সন্তান উল্টা ভাবে আছে। এই রকম ভাবে ডাক্তার যখন আমাদের গার্জেনদেরকে বাইরে এসে বলে যে কার রোগী অমুক নাম, আমি যখন বলি যে হ্যাঁ আমি তার গার্জেন, আমাকে বলা হয় আপনার সন্তানকে মারতে হবে, না হলে আপনার স্ত্রীকে মারতে হবে। আমরা বাপ হিসাবে এক বাক্যে বলে থাকি যে আমার স্ত্রী থাকলে আবার সন্তান হবে, আমার সন্তানের এখন দরকার নেই। মা যখন বুঝতে পারে যে আমার সন্তানের কোনো রকমের অসুবিধা হচ্ছে, তখন মা ডাক্তারের হাতটা ধরে এক বাক্যে প্রত্যেকটা মা বলে থাকে, ডাক্তার বাবু আমি আপনাকে বলছি আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো আর দরকার নেই, আমার সন্তানকে আপনি খবরদার মারবেন না, আমার আয়ুটা আমার সন্তানকে দান করে দিলাম। ও কুলাঙ্গার যুবক সন্তান যারা মায়ের সঙ্গে কথা বলছো না, যারা বাপকে খেতে দিচ্ছ না, তোমার জন্য সেদিন তোমার মা নিজের জীবন দিতেও রাজি হয়েছিল। যখন তোমাকে ডেলিভারি দিতে গিয়েছিল 1 বালতি রক্ত তোমার মায়ের সেদিন গিয়েছিল। একটা ভালো মানুষের শরীর থেকে যদি 1 লিটার রক্ত বের করা হয় লোকটা জায়গাতে মারা যাবে। তোমার মা তোমার জন্য সেদিন 1 বালতি রক্ত গিয়েছিল, তারপরেও তোমার মুখটা দেখে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছিল। আজকে তুমি বলছো যে আমি মাকে খেতে দিতে পারবো না, তোমাকে যদি তোমার মা জন্মের পরে বলতো আর তোর জন্য আমি কষ্ট করতে পারবো না, যদি দুধ না দিয়ে বুকের আপনার মুখে যদি লবণ সেদিন দেওয়া হতো, তাহলে আজকে দুনিয়াতে আপনি ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারি কিছুই করা হতো না, আপনার সেই জায়গায় দুনিয়া শেষ হয়ে যেত। ও বন্ধু তোমার মা তো সেই দিন পারেনি, এত কষ্টের পরেও জন্মের প্রত্যেকটা নাড়ি নিংড়ানো কষ্টের পরেও তোমার মা বুকে জড়িয়ে ধরে নিজের বুকের দুধ পান করিয়েছে। তাই আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু আমাইনি আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, কেননা তোমার মা জন্মের
বছরের পর বছর, মাসের পর মাস গর্ভ ধারণ করেছে, কষ্টের পর কষ্টকে স্বীকার করে তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো না। ও যুবক, তোমার মা যদি সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিত তাহলে তুমি আজকে এই মাস্টার ডাক্তার কিছুই হতে পারতে না। তারপরে যখন তোমার 1 মাস 2 মাস বয়স থাকে, তুমি দোলনায় শুধু কোনো কথা বলতে পারো না। সেদিন তোমার মা, তুমি দোলনায় ট্যা করে শুধু কান্না করতে। তোমার মা রান্না করতে করতে বুঝতে পারতো আমার সন্তানকে খিদে লেগেছে, দৌড়াতে দৌড়াতে রান্না ছেড়ে দিয়ে তোমাকে সেদিন তোমার মা বুকের দুধ দিয়েছিল। তার জন্য তুমি আজকে মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো। বন্ধু, তোমার মা যেদিন তুমি ছোট ছিলে, 3 মাসের ছিলে, তখন তোমার মা রাত্রিবেলাতে দেখবেন বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন তারা বিছানায় 3 বার 5 বার 7 বার করে পেশাব করে। পৃথিবীর কেউ জানতে পারে না, বাপ পাশেই শুয়ে থাকে কিন্তু বাপ অতটা জানতে পারে না। মা ঠিক জানতে পারে আমার সন্তান পেশাব করে দিয়েছে। একের পর এক বিছানা টেনে আবার শুকনো বিছানা ঢুকিয়ে দেওয়া হয়, একের পর এক বিছানা টেনে শুকনো বিছানা ঢুকিয়ে দেওয়া হয়। যদি বিছানা ভরিয়েও যায় তারপরেও পেশাব করে। মায়েরা তখন নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে বুকের উপরে শুয়ে রাখে। বন্ধু, এই মাকে তুমি খেতে দিতে চাইছো না, আজকে মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করছো। তৈরি থাকো, তোমাকেই তো জাহান্নামের লোকড়ি বানানো হবে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না বাপজি, সবাই জান্নাতে যে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পিচকার লোক যেতে চাও না তোমরা? হাত বেনা আছো, তোমার কি হাত বাঁধার রোগ আছে? এত এইরকম ওয়াজ করার পরে যদি তোমার কলি যেতে নাড়া না দেয় তাহলে তোমাকে মরে যাওয়া অনেক ভালো। আর ওখানে বসার জায়গা করেন না আপনার, এইদিকে বসার জায়গা, সেদিকে আসেন। এই যুবক ভাই, আই ভাই, এদের সামনে জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে আছেন আপনারা, খারাপ লাগছে, এদিকে আসেন। আচ্ছা, এখনই যদি একটা বিটি ছেলেকে এখানে চাপিয়ে দেওয়া হয় তো এখানে জায়গা দেওয়া যাবে? জি দিবে, জায়গা দেওয়া যাবে? এই ধরলে তো একটা বিটি ছেলে ধরলেছেন, যান। এত বেটি ছেলে দেখার পরও তোমার স্বাদ মিটেনি, এখনো তুমি পিছন দিকে টান মারছো। হায়া শরম নেই। একটা লোক ওই বহরমপুরের হোটেলে দেখেন না, এ ভাই খেয়ে যান, হোটেলের বয়েরা বলে না, আসেন আসেন খেয়ে যান, বলে না? এক লোক খেতে ঢুকেছে, খুব খেয়েছে ও, দই মিষ্টি পাঁপড় সব খেয়ে পর্যন্ত খাওয়া হয়ে গিয়েছে। দর বিল হয়েছে মোটামুটি 450 টাকা। বের হবার সময় ক্যাশিয়ার বলছে যে বিলটা দেন। ওই বিল কিসে? তোমার ছেলে আমাকে ডেকে খাওয়ালে যে খেয়ে যান, আমাকে তো টাকার কথা বলিনি, মানে তোকে বিল দিয়ে যেতে হবে। বিল নাই, টাকা টুকি তো নেই আমার কাছে যে তোকে অপমান করবো। যে করেন, তোর মাথাটাকে নেড়া করে গোটা বহরমপুর ঘুরালছে। ওই যে অপমান মনে হলো, ওই যে কিসের অপমান? চুল কাটার পয়সা ছিল না, আমার চুল কাটা হলো, অপমান মনে হলো না? তোর মাথায় ঘোল ঢেলেছে, ঘোল ঢেলে আবার ওকে গোটা বহরমপুর ঘুরালছে। এবার অপমান মনে হলো, ওই কিসের অপমান? এ তো টাকা দিয়েও হয় না, তাও অপমান হলো না? কান্দর 100 বার কর, 100 বার করেছে। এবার অপমান মনে হলো, কিসের অপমান? ব্যায়াম হলো। আচ্ছা বলেন, ওর যদি অপমান মানে যদি না থাকে তো অপমান করা হবে জি? তো এই বিটি ছেলে যারা দেখছে যে সম্মানই না থাকে, সম্মানই না থাকে, তো অপমান কি হবে? এত করে বলার পরেও 100% লোক এসছে এখনো মেলাতে ঘুরছে, ওর তো ওর মানই নেই, সম্মানই নেই, অপমান কি হবে? যতই বলবেন যে মৌলবি বলুক গা, আমার মনে লিব না, কিছু কানে লিব না, লেন না। আমি চাই না যে কোনো মানুষ জাহান্নামে যাক, প্রত্যেকটা মানুষ চাই যে জান্নাতে যাক। তার জন্য আমরা কয়েকটা কথা করা হয়তো আপনাকে বলে দিলাম। আজকে আমাদের জালসা করে কোনো লাভ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার কালেকশন হচ্ছে, মসজিদের কালেকশন হচ্ছে, আর বক্তাদের পকেট গরম হচ্ছে। কথা ঠিক না ভুল? জালসার একটা সিস্টেম যেটা ছিল এটা এখন আর নেই, তুলে দেওয়া হয়েছে। আগে জালসা হয়েছে দিনের বেলায়, জোহরের সময় মানুষ চলে এসেছে, জোহরে খাওয়া দাওয়া সবজি ভাত, রাত্রে মাংস ভাত। জোহর পরে একজনা বয়ান করেছে, আসর পর করেছে, মাগরিব পর করে বাড়ি চলে গেছে, জালসা শেষ। বেটি ছেলে তো নামগন্ধ ছিল না, ছিল জি বাবজি। আর এখন জালসাই শুরু হচ্ছে 9টায়, বলছে বক্তা 9টার আগে দেওয়াই যাবে না।
আর প্রধান বক্তা তো 11টা। চরিত্র আমাদের এই হয়ে গেছে, কোনো লাভ হচ্ছে না, তো যাই হোক মসজিদের লাভ হোক। আচ্ছা, মা আপনার জন্য অনেক কিছু করেছে, অনেক মায়ের ব্যাপারে যদি বয়ান করি 2 ঘন্টা লাগবে। তো বয়ান যদি করতে থাকে, এটা আমাকে স্লিপ দেওয়া হয়েছে, যেহেতু আপনাদের জালসা বেশিক্ষণ চলবে না, তাহলে মসজিদের জালসা মা বোনদের একটা লোক উঠে যাবেন না। যদি উঠে যান তাহলে আপনাকে আমি একটা কিন্তু বদদোয়া দিব, কেউ উঠে যাবেন না। আর যদি বিড়ি খাওয়ার মন খুব হয় তো সাইডে যেন খেয়ে চলে আসেন। মনে করবে বিড়ি খোর গেলা সারা মৌলবি পেয়েছি, বিড়ি খাওয়ার ছুটি দিছে। বিড়ি খোরকে যদি ওকে ওকে যদি মানা করেন খাওয়া বন্ধ করবে জি, তা আমি এই 2 ঘন্টা 1 ঘন্টা লেগে এসছি, ওর বিড়ি খাওয়া বন্ধ করে লাভ আছে? আপনি খেয়ে চলে আসেন গা ওই সাইডে যে, এখানে আবার ধরিয়ে দিয়েন না। তো মসজিদের জালসা উঠে কেউ যাবেন না, আপনাদের মসজিদের জালসা আপনারাকে মসজিদ করতে হবে। মা বোনদের মসজিদের জায়গা নেই, এখানে জুমার নামাজ হবে বললে তারাবির নামাজ হবে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো এই মসজিদ। তো মা বোনদের জায়গা মসজিদ নির্মাণ হবে, ঢালাই হবে, রড সিমেন্ট বালি সবকিছুই দরকার। আচ্ছা, মা যে এত কিছু আমাদের জন্য করেছে, মায়ের জন্য এমন একটা কোন লোক আছেন যে আমি মায়ের জন্য খাস করে আজকে 10,000 টাকা দিলাম এই মসজিদ বানাবার জন্য? একটা লোক কেউ আছেন? মা আপনাকে মানুষ করে এত বড় করেছে, মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, বাড়ি ঘর সব রেখে গেছে, আপনি বাস করছেন, ভোগ করছেন টাকা পয়সা। এই মরা মা বাবার নামে কেউ 10,000 টাকা এই মসজিদকে দান, এরকম লোক আছে দিতে পারবেন? একটা লোক আসেন তো, তাকে দিয়ে আমি দানটা শুরু করি। প্রত্যেকের কাছে দান অবশ্যই নিব, কিন্তু আগে 10,000 টাকা। এরকম লোক নেই যে সভাপতি সাহেব আছে না? আমি তো চিনি না, আছে বলছি। আল্লাহর হস্তে তাকান তো, যে একবার দিলাম আল্লাহর ঘরে দিলাম, এটা আমার ব্যাংকে জমা হলো, আল্লাহর ব্যাংকে, মরার পরে আমি পাবোই, এটার কোনো সন্দেহ নেই। আমরা অনেক মানুষ ব্যাংকে টাকা জমা রাখি, তোকে জিজ্ঞেস করা হয় যে ভাই তুই 50,000 টাকা ওটা যে অনেক দিন থেকে ব্যাংকে রেখেছি, বলছে ওটা বিপদ আপদের লেগে রেখেছি, বলে না? আচ্ছা, ও যদি বিপদ আপদের লেগে টাকা রাখে তো ওকে বিপদ দিবে না? তো এই মৌলভী সাহেবের 6,000 টাকা বেতন আল্লাহ এই মৌলভী সাহেবকে বিপদ দিবে? তার লেগে টাকাওয়ালারকে খালি বিপদের শেষ আছে জি। ভেলোর আর ব্যাঙ্গালোর আর কলকাতা ঘুরতে ঘুরতে ওই শেষ, আর ওই পুড়া রুটি আর সবজি তরকারি, মাছ মাংস খেতে পাই না। মানে ওকে আল্লাহ এমন মেরে দিয়েছে, মাছ মাংস খেতে পাই না। তুমি বিপদের লেগে টাকা রেখে দিয়েছো, তো বিপদ তো আল্লাহ দিবে। আপনি আজকে ওই বিপদের লেগে যে টাকা রেখেছেন ওখান থেকে 10,000 টাকা দেন, আল্লাহ বিপদ আপনার দূর করে দিবে। দান খয়রাত সাদকা করলে বিপদ দূর হয়ে যায়। একটা লোক দেখি কেউ 10,000 টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা কেউ নেই। এত গরিব এলাকায় জালসা করতে এসছি আজকে। কালকে একটা জালসা করেছি, সেটা তাবলিগি ছিল। আগামী কালকে বেলডাঙ্গায় জালসা আছে একটা, ওখানে মিনিমাম 30 লক্ষ টাকা কালেকশন হয়। গত বছর হয়েছিল, এই বছরও হবে। একটা মাদ্রাসা, হিফজের মাদ্রাসা, 30 লক্ষ টাকা একটা গ্রাম থেকে কালেকশন হবে। আপনাদের 10,000 টাকার লোক কেউ নেই? এখনই যদি কোনো বিপদ হয়, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা, বেনামিতে 10 কুইন্টাল রড। আচ্ছা, রডের পরে হচ্ছে, আগে 10,000 টাকা কেউ দেয়নি এখনো। এরকম কেউ একজন নেই ভাই? একজন কেউ? দুজনে 5,000 করে দেন, অন্তত 10,000 দিয়ে শুরু করি। 5,000 কেউ একজন? কেউ নেই? সুবহানাল্লাহ। এই প্রথম মনে হয় আমার জীবনে এরকম হচ্ছে যে 10,000 টাকা দেওয়ার মতো লোক সামনে বসে নেই, এতটি লোক বসে আছে। এতই আপনি গরিব। আপনি চিন্তা করেন, আপনার বিবেককে চিন্তা করেন, যে সত্যিকারে যে একটা আলেম আমার কাছে চাইছে মসজিদের লেগে, আমার টাকা থাকার পর আমি দিতে পারছি না। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলেছেন যে দান করলে আমি তার মাল বাড়িয়ে দেব। এ আমাদের বিশ্বাস যদি থাকে তাহলে আপনি দান করলে আপনার কমবে না। অনেক মানুষ মনে করে যে দান করলে কমে যাবে। অনেক কাঞ্চুস থাকে, অনেক কাঞ্চুস থাকে না, 10 টাকাও দান করবে না। এমন কি
ওই চায়ে যদি মাছি পড়ে যায় তাহলে ওইটাকে টিপে বের করে চা খেয়ে এলেছে। এরকম লোক গ্রামে এক আধটা থাকে। দেখ কাঞ্চুস গ্রামে আছে, তো এক মেম্বারের অসুখ হয়েছে, মেম্বারের অসুখ হয়েছে, তো রক্ত লাগবে, তো কারোর সঙ্গে গ্রুপ মিলছে না, ওই কাঞ্চুসের সঙ্গে গ্রুপ মিলেছে। তোকে বলছে যে তোকে 1 বোতল রক্ত লাগবে, মেম্বারের শরীর খুব খারাপ, চ রক্ত দিবি। ওর মাথা খারাপ জি, যে 10 টাকা দান করে না সে 1 বোতল রক্ত দিবে। ওকে ধরে মানে নিয়ে গেছি, যেহেতু গ্রুপ মিলেছে ওর সাথে, চাকাম করে বহরমপুরে নিয়ে যা ভরেছে, দিয়ে 250 রক্ত নিয়ে এলেছে। মন খুব খারাপ হয় যে মেম্বার যখন ভালো হয়ে এসছে, তোকে বলেছে যে অমুক লোক তোমাকে রক্ত দিয়েছে, তোকে 2000 টাকা দিতে গেছে বাড়ি করে, যে তুই রক্ত দিয়েছি তো 2000 টাকা লে। খুব খুশি কাঞ্চুস, খুব খুশি। কিছুদিন পর ফের ওই মেম্বারই অসুখ পড়েছে, ওকে বলছে যে এবার রক্ত লাগবে। ফের হে খুবই খুশি, লাগবে তো দিব, অসুবিধা কি, মানে এই যে 2000 পেয়েছে, চ গেছে দেবে 2 বোতল বের করেছে ওর শরীর থেকে, তো আরো খুশি। গতবার 1 বোতল বের করে ও 2000 পেয়েছে, মানে এবার 2 বোতল বের করেছে, 4000 পাবো। খুব খুশি ও। এবার মেম্বার ভালো হয়ে এসছে, যার কাছে টাকা চাইতে গেছে ও, মেম্বার সাহেব টাকাটা দেন, বের করে ও 2 টাকা কয়েন ওকে দিছে। 2 টাকা দিচ্ছেন মানে গতবার 1 বোতল রক্ত দিয়ে 2000 দিয়েছেন, এবার তো 2 বোতল দিয়েছি। কথা তুই ঠিক বলেছিস, প্রথমে যে রক্তটা দেওয়া হয়েছিল তো সঙ্গে সঙ্গে তো আমার শরীরে কাজ করেনি। এই দ্বিতীয়বার যখন ভরা হয়েছে তখন অনেক দিন হয়ে গেছে, শরীরে আমার রক্তের সাথে রক্ত মিশে গেছে, তো তোর কাঞ্চুসের রক্ত আমার শরীরে এসে আমিও কাঞ্চুস হয়ে গেছি, এই 2 টাকা তুললে। এই তো এরকম লোক থাকে সমাজে। আপনারা এরকম 5000 টাকা খুব আপনার যে ভারী হয়ে গেছে বলেছি তাই, এখনই যদি আপনার অসুখ হয় তাহলে 50,000 টাকা বের হয়ে যাবে আপনার কাছ থেকে। এই তো আমরা মুসলমান, এই তো আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা সালাত কায়েম করো। যদি মুমিন হও, মুমিনের গুণ বলতে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা সালাত কায়েম করো এবং তোমাদেরকে যা দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ করো। তাহলে এই আয়াত কোরআনের হাদিস শুনে আপনার কোনো রকমের নাড়া দিচ্ছে না যে 5000 টাকা আমি খুব ভারী বলে দিয়েছি। আপনি ভাবেন আজকে 10 কুইন্টাল রড কে দিয়েছে বেনামিতে, বেনামিতে একজন 10 কুইন্টাল রড দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা।